সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপিকে চাপে রাখতে জামাতে ইসলামীর যুগপৎ আন্দোলন। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের নেতৃত্বাধীন এবং আরও দুইটি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন ভবিষ্যতে জোটে পরিণত হতে পারে। আপাতত এই ৪ দলের লক্ষ্য হল ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে চাপে রাখা। দলগুলোর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলনে জামাত ও ইসলামী আন্দোলন ৫ দফা এবং খেলাফত মজলিস ৬ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। তার আগের দিন ৫ দফা দাবিতে কর্মসূচি দেয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি প্রবর্তন, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে। একই দিনে একই দাবি হলেও দলগুলোর মঞ্চ আলাদা থাকবে। রাজনৈতিক সূত্র জানিয়েছে, নেজামে ইসলামী পার্টি সহ আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনে যোগ দিতে পারে। শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এই ৪ দল ছাড়াও এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ উপস্থিত ছিল। এই ৩টি দলও ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টিসহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একমত। তবে তারা জামাত ও ইসলামী আন্দোলনের মতো উভয় কক্ষে নয়, কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যুগপৎ আন্দোলনে থাকা ২ খেলাফত মজলিসও শুধু উচ্চকক্ষে পিআর চায়। এনসিপি ও এবি পার্টি সূত্র জানিয়েছে, ডানপন্থী ট্যাগ এড়াতে তারা এখনই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যেতে চায় না। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর সমঝোতা হতে পারে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদও সেখানেই থাকতে চায়। তাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সূত্র জানিয়েছে, তাদের দাবিগুলো জামাতের কাছাকাছি হলেও তারা এখনই জোট গঠন করবে না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ৮৪টি সংস্কার সিদ্ধান্ত দিয়েছে কমিশন, যার মধ্যে ১১টিতে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। এর মধ্যে উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিষিদ্ধকরণ, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি, কমিটির মাধ্যমে দুদক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সহ ৯টি সিদ্ধান্তে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বলেছে ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না। জামাত গভর্নর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহ কয়েকটিতে আপত্তি দিলেও বাকি সবকটির বাস্তবায়ন চায়। রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা নিয়েও আপত্তি জানিয়েছে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো নিজ নিজ অবস্থানে অনড়। বিএনপি বলছে সাংবিধানিক সংস্কার পরবর্তী সংসদে ২ বছরের মধ্যে হবে। অপরদিকে জামাত ও ইসলামী আন্দোলনের মত, বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে নির্বাচনের আগেই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সংসদে অনুমোদনের পর গণভোটে তা গৃহীত হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ বাতিল করতে না পারে। গত রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ৩য় দফার দ্বিতীয় দিনের সংলাপ হলেও কোনো দলই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অবস্থান পরিবর্তন করেনি। কমিশনের বিশেষজ্ঞ প্যানেলও সাংবিধানিক আদেশে বা গণভোটে সনদ বাস্তবায়নের মত দিয়েছে। তবে সরকার রাজনৈতিক সমঝোতায় বেশি গুরুত্ব দিচ্ছে এবং কমিশনের মেয়াদ শেষ হলেও আলোচনার ধারাবাহিকতা রক্ষায় মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জামাত সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা সমকালকে বলেন, বিএনপি অভ্যুত্থানের পর অন্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। তারা ক্ষমতায় যাওয়াকেই প্রধান লক্ষ্য ধরে সংস্কারে বাধা দিচ্ছে। ফলে সন্দেহ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে আদৌ সংবিধান সংস্কার করবে কিনা। নেতারা বলেন, উচ্চকক্ষে পিআর মানতেই হবে, এটাই চাপ সৃষ্টির কৌশল। বিএনপিকে উচ্চকক্ষে পিআরে রাজি করাতে পুরো নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি তোলা হয়েছে, যাতে আলোচনায় কিছু ছাড় আদায় করা যায়। বিএনপি যদি উচ্চকক্ষে পিআরে রাজি হয়, তবে নিম্নকক্ষের পিআর দাবি প্রত্যাহার করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সমকালকে বলেন, দলগুলো নির্বাচনী কৌশল হিসেবে যুগপৎ আন্দোলনে নেমেছে হয়তো। আন্দোলন করা তাদের রাজনৈতিক অধিকার। সনদ নিয়ে আলোচনার চলমান অবস্থায় আন্দোলনকে বিএনপি কিভাবে দেখে,
এ প্রশ্নে তিনি বলেন, এটা দ্বিচারিতা বলা যেতে পারে। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিষয়ে সালাহুদ্দিন বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। আইন অনুযায়ী বিচার সম্ভব এবং আপত্তি থাকলে আদালতে যাওয়া উচিত। আগামী বুধবার আবার দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। 2 দিনের বিরতিতে দলগুলোকে মতপার্থক্য দূর করার আহ্বান জানানো হলেও এমন উদ্যোগ দেখা যাচ্ছে না বলে সালাহুদ্দিন মন্তব্য করেন। জামাতের নায়েব আমির সাইয়্যেদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটি কারো ওপর চাপ সৃষ্টি নয়, বরং জুলাই অভ্যুত্থানকে সফল করতেই এই আন্দোলন। জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন, চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামাত ইসলামী আন্দোলন সহ দলগুলো আন্দোলনে নেমেছে। চাপ কেবল সনদ বাস্তবায়নের জন্য নাকি আসন ভাগাভাগির জন্য তা বুঝতে সময় লাগবে। জামাতের সংবাদ সম্মেলন। গতকাল সোমবার ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়নে জামাতের নায়েব আমির ড তাহের বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় এবং অনেক বিধান অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে অন্তরিম সরকার গঠিত হয়। তিনি আরও বলেন, ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। পার্থক্য এতটুকুই, কেউ উচ্চকক্ষে, কেউ উভয় কক্ষে পিআর চায়। সরকার আলোচনায় না বসলে ধীরে ধীরে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, হামিদুর রহমান আজাদ প্রমুখ। চরমোনাই পীরের জোট ইঙ্গিত। ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সাইয়্যেদ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেন, ইসলামী দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, এনসিপিও এই আন্দোলনের অংশ। তারা জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত। কিন্তু কিছু রাজনৈতিক পক্ষের আচরণে মনে হয়েছে অভ্যুত্থান হয়েছিল কেবল ক্ষমতা পালাবদলের জন্য। তাই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, জাতীয় পার্টি কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসেবে কাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা। এছাড়া পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আহমেদ আব্দুল কাদের ৬ দফা দাবি তুলে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ নয়। তারা সাংবিধানিক আদেশে সংবিধান সংস্কার ও গণভোটের দাবি জানান।